আজকে থেকে টানা 6 দিনের একটি রেয়ার ওয়েদার কন্ডিশন ঘোষণা করা হয়েছে ব্রিটেনের মেট অফিসের পক্ষ থেকে। বলা হচ্ছে যে এই 6 দিন ওয়েদার হেলথ মানে কোল্ড ওয়েদার হেলথ অ্যালার্ট জারি করা হয়েছে এবং এটি খুবই রেয়ার ব্রিটেনের জন্য, কারণ সাধারণত এই টানা এরকম মেগা 6 দিন বা 7 দিন বা একটা দীর্ঘ সময়ের জন্য এই ধরনের হেলথ অ্যালার্ট জারি করার রেকর্ড খুবই কম। এবং বলা হচ্ছে যে এই সময়ে ঠান্ডাজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে, এই কারণেই এটি রেয়ার হেলথ অ্যালার্ট বলা হচ্ছে। কারণ ঠান্ডাজনিত রোগে অনেকেই এখন ভুগছেন, যারা বয়স্ক রয়েছেন, যারা ইতিমধ্যেই ভালনারেবল রয়েছেন বিভিন্ন অন্যান্য রোগের কারণে, তাদেরকে যদি এই সময়ে এই যে আজকে বৃহস্পতিবার থেকে 8 জানুয়ারি পর্যন্ত এই 6 দিন যদি এই কোল্ড অ্যাটাক করে ফেলে তাহলে মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেড়ে যাবে এবং অনেকেই দুর্ভাগ্যজনকভাবে মারা যেতে পারেন। মূলত মেট অফিস যেই ওয়ার্নিংটি ইস্যু করেছে সেখানে রাজধানী লন্ডন সহ সারা দেশে এবং এই সময়ের মধ্যে তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যাওয়ার কথা বলছে, যে হিমাঙ্কের নিচে চলে যাবে -2-3, এটা একেবারেই রেগুলার তাপমাত্রা থাকবে এবং কোনো জায়গায় তাপমাত্রা মাইনাস আরও অনেক বেশি চলে যাবে। এই সময়ের মধ্যে যেটা বলা হচ্ছে যে তুষারপাত হতে পারে ব্রিটেনের বিভিন্ন জায়গায়, বিশেষ করে স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং নর্থ ওয়েলস, এই এলাকাগুলোতে সবচেয়ে বেশি যেই তুষারপাত হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। কোল্ড হেলথ অ্যালার্ট যেটা জারি করা হয়েছে সেখানে ব্রিটেনের যদি ম্যাপ আমরা দেখি অর্ধেকেরও বেশি এলাকাতে এম্বার সতর্কতা জারি করা হয়েছে। এম্বার সতর্কতা কিন্তু হলুদ সতর্কতার উপরের, মানে রেড অ্যালার্টের ঠিক আগের ধাপ। সুতরাং এই সময়ের মধ্যে ঠান্ডাজনিত রোগ যাদের রয়েছে তাদেরকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। তুষারপাত যদি খুব বেশি হয় তাহলে এই ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা দেওয়া হয়েছে যে অনেক জায়গায় আপনার ভ্রমণ বাতিল করা লাগতে পারে। এদিকে একটা বিষয় হচ্ছে যে টানা ওয়েদার খারাপ যাচ্ছে, যদি কোনো এলাকায় এই যে কোল্ড হেলথ অ্যালার্ট জারি করা হয়েছে, কোনো এলাকায় যদি টানা 7 দিন ব্যাপী তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, মানে মাইনাসে চলে যায়, তাহলে সেই সব এলাকার মানে ওই পোস্টকোড এলাকা ধরে সরকারের পক্ষ থেকে একটি সহায়তা অটোমেটিকলি সেই সব বাসায় পাঠানো হবে, যেসব এলাকার পোস্টকোডগুলো এরকম মাইনাস তাপমাত্রার আওতায় থাকবে। এবং এটি কাউন্সিল থেকে সরাসরি আপনাদেরকে উইন্টার ফুয়েল হেল্পের জন্য মূলত এই সহায়তাটি দেওয়া হবে। সুতরাং আজকে রাজধানী লন্ডনে সকাল থেকে রোদ থাকলেও কিন্তু অনেকটা ঠান্ডা এবং চিলিং ওয়েদার। ঠিক এই চিলিং ওয়েদারটি আজকে বিকাল থেকেই ভয়ঙ্কর ঠান্ডায় রূপ নেবে, যেটা আগামী 6 দিন পর্যন্ত অব্যাহত থাকবে। এর মধ্যে কোনো এলাকায় বৃষ্টিপাতের কথাও বলা হচ্ছে, ঠান্ডা বাতাস থাকবে। সুতরাং খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রত্যেকের বাসা 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব বাসায় বয়স্ক এবং বাচ্চা রয়েছে সেই সব বাসায় তাপমাত্রা 21-22 ডিগ্রির নিচে যাতে না নামে সেই পরামর্শ দেওয়া হয়েছে। একেবারেই যদি মানে উইন্টার ফুয়েল ক্রাইসিসে থাকেন তাহলে সেক্ষেত্রেও 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে একেবারেই না নামার পরামর্শ দেওয়া হয়েছে। টাওয়ার হ্যামলেটস সহ বিভিন্ন কাউন্সিলের ওয়ার্ম প্লেস রয়েছে কিছু, সেই সব জায়গায় গিয়ে আপনারা গরম তাপমাত্রা নিতে পারবেন। এর পাশাপাশি সেখানে চা কফির ব্যবস্থা রয়েছে, যেমন হোয়াইট চ্যাপেল আইডিয়া স্টোর থেকে শুরু করে টাওয়ার হ্যামলেটসের যে কয়েকটি আইডিয়া স্টোর রয়েছে সেগুলোতে এই ব্যবস্থাগুলো রয়েছে। সুতরাং যারা বয়স্ক রয়েছেন তারা আপনারা চাইলে দিনের বেলায় সেই সব জায়গায় গিয়ে বসে বই পড়তে পারেন, পত্রিকা পড়তে পারেন, চা কফি খেয়ে দিনের একটি বড় সময় আপনারা উষ্ণতার মধ্যে কাটানোর সুযোগ রয়েছে। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।